আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই সোল্ডারিং স্টেশন নিয়ে কিছু কথা বলবো। তো আসলে অনেকেই আউফাউ কমেন্ট করছেন যে এটা টেম্পারেচার কন্ট্রোল করে না বা সরাসরি ব্যাটারি থেকে চলে, এখানে বাক কনভার্টার কেন? তো এটা বিস্তারিত আপনাদেরকে বলবো। আমার এই সার্কিটটা চলে মূলত, এটার যে এনটিসি ফিডব্যাক সার্কিট, এটা চলে মূলত 12 থেকে সর্বোচ্চ 15 ভোল্ট। তো সেক্ষেত্রে আমি এটা 9 ভোল্ট দিয়ে চালাই, 9 থেকে 10 ভোল্ট এখন। আর এটাতে কিন্তু এম্পিয়ার লাগে আমাদের অলমোস্ট 3 থেকে 5 এম্পিয়ার মতো, সর্বনিম্ন 3 এম্পিয়ার, উপরে 5 এম্পিয়ার এমন। তো এখন অনেকের কাছে মনে করেন যে 19 ভোল্ট চার্জার আছে, বা ল্যাপটপ চার্জার 19 ভোল্ট, 24 ভোল্ট, 12 ভোল্ট কম এম্পিয়ার আছে। তো সেক্ষেত্রে যারা 12 ভোল্ট ইন বা 24 ভোল্ট এবং 32 ভোল্ট পর্যন্ত এখানে ইনপুট দিতে পারবেন। এই জন্য কিন্তু মূলত এখানে বাক কনভার্টার দেওয়া, আর আউটপুটে একদম ফিক্স 9 ভোল্ট করা থাকে এখানে। তো এই জন্য মূলত এটাতে 9 বাক কনভার্টার ব্যবহার করা হয়, যে ভোল্টেজটা একদম ফিক্স রাখার জন্য। এখানে আপনি 12 থেকে ইনপুটে 24-25 ভোল্টেজ পর্যন্ত ইনপুট দিলেও আমাদের আউটপুটে যা ফিক্স 9 ভোল্ট আছে 9 ভোল্ট থাকবে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে রিলে ব্যবহার করা হয়েছে এটা অটো কাট করার জন্য, অর্থাৎ আয়রনটা আমি যখনই স্ট্যান্ডে রাখবো তখনই আমার এটা আয়রনটা পুরোপুরি শাটডাউন হয়ে যাবে এবং পুরোপুরি অফ হয়ে যাবে। অর্থাৎ কোনো কারেন্ট টানবে না বা কিছুই হবে না, এটা পুরোপুরি অফ। এই চলে গেল আমাদের স্ট্যান্ড এবং রিলের কানেকশন। আর আরেকটা থাকলো আমাদের এই যে ভোল্ট মিটার দিয়ে অনেকের চুলকানি দেখছি। তো আগেই তো আমি বলেছি এটা কিন্তু অ্যানালগ সোল্ডারিং স্টেশন। আর ডিজিটালে যেগুলো থাকে, যে টেম্পারেচারটা দেখায়, সেটা কিন্তু 100% অরিজিনাল টেম্পারেচার দেওয়া থাকে না। আপনারা মেপে দেখবেন, আমি মেকানিক ব্র্যান্ডের T210 মেপে দেখেছি, আপনার 400-তে সেট করলে 340 পর্যন্ত সর্বোচ্চ উঠে। আর এখানে যে আমি টেম্পারেচারটা সেট করি, আমার টেম্পারেচার মিটার আছে, সেটা দিয়ে একদম এই যে বিটের আগায় মেপে মেপে আমি টেম্পারেচারটা কিন্তু সেট করি। তো এই জন্য মোটামুটি আমি যে টেম্পারেচার সেট করে দিই এটা অ্যাকুরেট আসে। তো এখানে যে আমরা 250 থেকে 400 দেখি, এখানে জাস্ট আমরা ভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে জাস্ট আমাদের ডিসপ্লেটা শো করার জন্য। এটা এখানে এখানে 400 450 পর্যন্ত সর্বোচ্চ উঠে। আর এখানে মিলি ভোল্ট দিয়ে আমরা ডিসপ্লেটা শো করিয়েছি, শুধুমাত্র টেম্পারেচার কিন্তু আমাদের মাপে ঠিক আছে, জাস্ট এখানে আমরা শো করিয়েছি আমরা এই ভোল্ট মিটার দিয়ে, এছাড়া কিছু না। এখানে কোনো ভোল্টেজ দেখায় না, বা এখানে জাস্ট ভোল্ট মিটারটা শো করানো ওই 3টা কোড হিসেবে। তো এই জন্য আর কি। আর এই যে আমাদের মূল যে এনটিসি ফিডব্যাক সহ সার্কিট, আর এটার অনেকে ডায়াগ্রাম চাচ্ছে, আমি মাঝে মধ্যে কিন্তু ইনবক্সে সবাইকে দিই না, তারপরেও দিই, অনেকেই বানাতে পারেন না। এটা বানাতে যে অ্যাভেলেবেল যে আপনার যে কম্পোনেন্ট, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না, বিশেষ করে এই মসফেট এটা। তো যাই হোক, এখানে আমি অনেক এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করি। আর এ পাশে আছে, এটা মূলত আমাদের এনটিসি ফিডব্যাক সহ। তো এটা আজকে কানেকশন করব। তো অনেকেই আমার আসলে কমেন্টে ফাও কমেন্ট করেন যে ভাই এটা হয় না, হ্যান ত্যান। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যতগুলো এ পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল সহ আয়রন বানিয়ে দিয়েছি, আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন যে কমেন্টে কেউ এসে বলেছে যে হ্যাঁ ভাই এটা কাজ করে না বা ভালো না? এই কমেন্টটা কি আজ পর্যন্ত কেউ দেখেছেন? দেখেননি কিন্তু। তার মানে আমি যাদেরকে বানিয়ে দিয়েছি, আর আমি যতগুলো এই যে ভিডিও করছি এখনও করছি, এটা কিন্তু আপনাদের জন্যই। এটা সবগুলো তার আমি নিজে ব্যবহার করি না, আপনারা অর্ডার করেন, আমি 2-3 দিন সময় নিয়ে থাকি, আপনাদের জন্যই বানিয়ে দিই। আর আজ পর্যন্ত যারা এই আয়রন নিয়েছেন তারা আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট পায়নি। আমার আয়রনের শুধু বিট কালেকশনগুলো দেখেন, এই দেখেন, এই আরেকটা, আরও অনেক আছে। এইগুলো সব আয়রনের, যে আমি আয়রন বানিয়ে দিই, এগুলো সোল্ডারিং বিট, এর মধ্যে অনেকগুলো আছে। তো প্রত্যেকটা স্টেশন আমি আমার মতো করে বানিয়ে দিই সুন্দরভাবে, আমি নিজেও ব্যবহার করি। তো যারা একবার ব্যবহার করেছেন তারা মানে মানে বলতে বাধ্য যে হ্যাঁ এটা আসলে টেম্পারেচার কন্ট্রোল করে। এটা আপনাদের একটু দেখাবো। তো আমি আসলে কানেকশনগুলো করে নিব এবং তারপরে আপনাদের টেম্পারেচারটা মেপে দেখাবো বা কন্ট্রোল করে দেখাবো। বন্ধুরা, আরেকটা জিনিস একটু নোটিস করে দিই, এখন আমি কিন্তু এই যে কানেকশনগুলো দিয়েছি, হ্যাঁ, আচ্ছা, এই সার্কিটটা কাজ করবে কিনা সেটা দেখতে হলে আমাদের যে আউটপুট, আচ্ছা পজিটিভটা লাগানো হয়নি এখনও। তো আমাদের যে এই যে দেখুন, আমি কিন্তু এখনও মিটারটা অ্যাডজাস্টমেন্ট করিনি, সেক্ষেত্রে সর্বনিম্ন আমার আছে 275 এবং সর্বোচ্চ 500। তো ওখানে আমি কি করব, এটা আমি ক্যালিব্রেশন করব এখানে ভ্যারিয়েবল লাগিয়ে। আমার যেহেতু সর্বোচ্চ আমাদের টেম্পারেচার হয় 450, এখানে 500 জায়গায় 450 আনবো, তারপরে সর্বনিম্ন যেটা হয় সেটা থাকবে 250 মতো। তো এখানে আমি এখন 500 থেকে 450 করব, এটা এখন ভ্যারিয়েবল লাগিয়ে এটা ক্যালিব্রেশন করে। এটা কিন্তু জাস্ট মিটার, আর অরিজিনাল টেম্পারেচার তো আমার আয়রনের মাথায় থাকবে, আর এটা আপনাদের চোখ দিয়ে দেখার জন্য, এছাড়া এটা এখানে কোনো ভোল্টেজ না কিন্তু, হ্যাঁ। বন্ধুরা, এখানে আমি এই যে সিগন্যাল পিনের সাথে 10K দুইটা সিরিজে অর্থাৎ 20K রেজিস্টার ব্যবহার করলাম। এখন আমাদের রিডিং কত আসে দেখুন। তো আমরা আগে 500 পাচ্ছিলাম,
তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আমাদের কিন্তু 450 দরকার, এখানে আমাদের সর্বোচ্চ 450-এ চলে এসেছে এবং সর্বনিম্ন 245 অর্থাৎ 250। এখন আমরা কি করব, এখানে যেহেতু এই যে 449 50 আছে, এখন আমরা এই 449-এ রেখে এই ছোট্ট যে ভ্যারিয়েবল আছে হলুদ, এটা ঘুরিয়ে আমরা সোল্ডারিং আয়রনের মাথায় টেম্পারেচারটা অ্যাডজাস্ট করবো। তারপরে আবার যখন 300-তে রাখবো, সরি 400-তে রাখবো, যেহেতু 400 থাকে, 403 2 যাই হোক, 400-তে রেখে আমরা 400-তে সেট করব, আবার 350-এ রেখে 350-এ সেট করব। তো 350 পর্যন্ত সেট করলে এনাফ। আর আমি যে টেম্পারেচারটা সেট করে দিই 350, তো ইনশাল্লাহ এখানে রেখেই সব ধরনের কাজ করা যায়, 350-এ রেখেই। তো এখন আমরা টেম্পারেচারটা মেজারমেন্ট করব। আমাদের সব সেট আপ কমপ্লিট, এখন আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করব। তো এই যে আমি পজিটিভ পাওয়ার কানেকশনটা দিয়ে নিচ্ছি, আমরা আগে থেকেই এটা এই যে পজিটিভে দিলাম। আচ্ছা, এখানে আমাদের টেম্পারেচার আছে 400, এই যে 405 দেখতে পাচ্ছেন, 405-এ সেট করে রাখছি। তো এখন আমরা টেম্পারেচারটা মাপবো, এটা কম বেশি হলে তখন আমরা এই ভ্যারিয়েবল দিয়ে টেম্পারেচারটা একটু কম বেশি করে নিব, সঠিক করে নিব। এই যে আমি রাঙ্গল আছি, দেখি আমাদের এখন টেম্পারেচারটা কত আসে। তো দেখতে পাচ্ছেন 400-তে সেট করা আছে, আমাদের টেম্পারেচার মোটামুটি আসছে 300 মতো। তো এখান থেকে আমাদের আরও 100 ডিগ্রি বাড়াতে হবে, 315। এটা আসলে অনেক লং সময়ের ব্যাপার, টেম্পারেচারটা কন্ট্রোল করা আসলে এত সহজ না। 400-তে রাখছি, 405-এ, এটা মোটামুটি 350 রিডিং। তো এখন আমরা কি করব, আমরা এই ভ্যারিয়েবলটা ঘুরিয়ে আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার শেষে আমাদের টেম্পারেচার মেজারমেন্ট মোটামুটি অ্যাকুরেট হলো। তো দেখুন আমি এখন সেট করছি 354-তে, দেখতে পাচ্ছেন কি না, 354-তে সেট করছি, অর্থাৎ 350-তে। এখন আমাদের মিটারে কত আসে আপনারা দেখুন। আমি কিন্তু অনেকক্ষণ ট্রাই করছি, প্রায় আধা ঘন্টা ধরে এটা টেম্পারেচার মেজারমেন্ট করলাম, সর্বোচ্চ হিট দিয়ে সর্বনিম্ন দিয়ে। তো এখানে আমরা 350-তে সেট করছি, 354 মতো। তো দেখুন আমাদের টেম্পারেচারটা কত আসছে, 340। এটা একটু 19-20 হবে ধরা অনুসারে আমার। তো আমি মোটামুটি অ্যাকুরেট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 342, 44, 46, এটা সর্বোচ্চ 350-তে সেট করা, 350 পর্যন্ত আসবে। তো দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডে রাখলে একদম 0। তো এটা যে টেম্পারেচার কন্ট্রোল, সেটা আমরা কিভাবে দেখাবো, যে আমার পাওয়ার সাপ্লাই আমি ইন করেছি 12.5। তো এটা যখন আমি স্ট্যান্ড থেকে উঠাবো, দেখুন কি পরিমাণে এটা অ্যাম্পিয়ার টানে। এই যে স্ট্যান্ড থেকে উঠাচ্ছি, এই যে দেখুন প্রায় 2.7 দেখতে পাচ্ছেন। এটা এই যে আমি স্ট্যান্ড থেকে উঠিয়েছি, এটা যে টেম্পারেচার সেট করা, ওই টেম্পারেচারে হিট করার পরে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটা ছেড়ে দিবে। দেখুন 0.55, অর্থাৎ এখন প্রায় 500 মিলি মাত্র কারেন্ট আনছে। আবার যখনই আমরা ভারী রাং গলাতে যাব বা রেজিন গলাতে যাব, তখন আমাদের এটা বেড়ে যাবে। তো যাই হোক, অবশেষে আমরা এটা কমপ্লিট। দেখুন স্ট্যান্ডে রাখলে আবার অফ। তো এটা আসলেই টেম্পারেচার কন্ট্রোল করে। তো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আসলে ক্লাম্প মিটার থাকলে আরও ক্লিয়ার অ্যাম্পিয়ারটা দেখানো যেত। আমার এই ছোটোখাটো এই মিটারে যতটুকুই দেখানো যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা এই ধরনের স্টেশন নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই স্টেশনটা আসলে টেম্পারেচার কন্ট্রোল করে, একদম সেম অ্যাজ কোম্পানি মেড T210-এর মতো। এই যে আমি নিজেও ব্যবহার করি, এটা আমারটা, এই দেখুন 354-তে আমি ব্যবহার করি, 350-তে আবার স্ট্যান্ডে রেখে দিলে এই যে একদম 0।